আজকের সেই স্বৈরাচারী লেডি ফেরাউন, নব্য ফেরাউন, বর্তমান প্রজন্মের একেবারে আধুনিক ফেরাউন, লেটেস্ট ভার্সন স্বৈরাচারী হাসিনা, খুনি হাসিনার ফাঁসির রায় হয়েছে। তার তৈরিকৃত ট্রাইব্যুনালে তার ফাঁসির রায় হয়েছে। আপনারা একটু কল্পনা করেন, শহীদ মাওলানা দিলওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহর সেই বদদুয়ার কথা মনে আছে আমার। তিনি বলেছিলেন যে আল্লাহ, আমাদের এত বড় ক্ষতি যারা করলো, গোটা জাতির সামনে তাদেরকে ল্যাংটা করে দিও। ইতিহাস ভুলে গেছেন? আল্লাহ পাক ঠিকই ওদেরকে জাতির সামনে ল্যাংটা করে দিয়েছে। ঠিক না? ঠিক বলেন। মামুনুল হক কি দোয়া করেছিলেন মনে নেই আপনাদের? সর্বশেষে তিনি মুবাহালা করেছিলেন। তিনি বলেছিলেন যে হে আল্লাহ, যারা আমার চরিত্রের উপর আঘাত দিয়েছে, আমি সত্যের উপর আছি, আমি কোনো পরনারীর সাথে জেনা করি নাই, ব্যভিচার করি নাই, আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে তোমার লানত আমার উপর বর্ষাও, আর আমি যদি সত্যবাদী হয়ে থাকি আমার উপরে যারা এই সমস্ত অপবাদ রটনা করেছে তাদের উপর তুমি লানত বর্ষণ করো। বারবার 3 বার এই শব্দ তিনি উচ্চারণ করেছেন। আল্লাহর ওলিদের চোখের পানি আর হৃদয়ের হাত, মুখের বদদুয়া একটাও বিফলে যায় নাই। আল্লাহ পাকের লানত আল্লামা মামুনুল হকের উপর পড়ে নাই। আল্লাহ পাক তাকে বর্তমান জামানার শ্রেষ্ঠ রাহবার বানিয়ে দিয়েছেন, মানুষের কলিজার মধ্যে স্থান করে দিয়েছেন। আর যারা তাকে চরিত্রহীন লম্পট বানাবার জন্য কাফের বেঈমানদের তাবেদারি করে মানুষের সামনে ছোট করার চেষ্টা করেছিল, আজকে ফাঁসির রায় তাদের উপর হয়ে প্রমাণ হয়েছে। আল্লাহ পাকের লানত তাদের উপর বর্ষিত হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলুন। আলেম ওলামাদেরকে এমন ভাবে লাঞ্ছিত করেছে। মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ বলেছেন, পায়ের মধ্যে লোহার ডান্ডা বেরি পরিয়ে বাবার জানাজার নামাজে জানাজা পড়তে গেছে, প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়তে গেছে, পায়ের মধ্যে লোহার ডান্ডা বেরি পরানো। একজন শাইখুল হাদিস, একজন আলেমের সাথে স্বৈরাচারী হাসিনার জালেমের আচরণটা কেমন দেখেন। তিনি বলেছেন যে পায়ের মধ্যে ডান্ডা বেরি পড়তে পড়তে আমার লোহার করার আঘাতে পা থেকে রক্ত ঝরেছে, এরপরে ওরা ডান্ডা বেরি খুলে নাই। মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী অসুস্থ হয়ে হাত ছিল অ্যাক্সিডেন্টে ভাঙা, লোহার রড ঢুকানো, হাত থেকে পুষ পড়েছে, ওই হাতের মধ্যে গরুর রশি দিয়ে বাঁধছে, আরেক হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে হসপিটালের মধ্যে বেঁধে রাখছে। এই আচরণ তারা করেছে। 2018 সালে মাহফিল মঞ্চ থেকে আমার মতো ছোট্ট একটা নগণ্য বান্দাকে উঠাই নিয়ে গেছে। জিজ্ঞেস করলাম অপরাধ কি আমার? তারা বলেছে কোনো অপরাধ নাই, সব উপরের নির্দেশ। সকালবেলা কোর্টে তুলেছে, গাজীপুর কোর্টে তুলেছে, মামলা দিয়েছে, আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। জেলখানায় যখন নেওয়া হলো, হাজিরা দিতে যখন আসতাম, জেল থেকে যখন কোর্টে তোলা হতো শুনানির সময়, হাতের মধ্যে গরুর রশি বাঁধা থাকতো। তো অজস্র মানুষের সামনে সারা জীবন সালাম পেয়েছি, ইজ্জত দিয়েছে মানুষ, সেই মানুষগুলো চোখের পানি ছেড়ে কান্না করতো আমাদেরকে দেখে দেখে, আর আল্লাহ লানত বেশ করতো ওদের উপরে। এরপরে যখন নিয়ে যেত খুব লজ্জা হতো, খুব কষ্ট লাগতো, অনেক সময় চোখের পানি ঝরতো, এক সময় মনে মনে খুব রাগ হতো এদের উপরে। আবার কোরআন শরীফের আয়াত মনে পড়তো, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন, সূরা শুআরা 227 নম্বর আয়াত, সর্বশেষ আয়াত আল্লাহ পাক বলেছেন, জালেমরা অচিরেই অবগত হবে তারা কোন উদ্দেশ্যে রওনা হয়েছে। জালেমরা অচিরেই টের পাবে আল্লাহর আয়াত যে কত সত্য, আল্লাহর কথা যে কত বাস্তব, আমার আল্লাহ যে কত সত্যবাদী, যা আমরা তো কল্পনাও করতে পারি নাই। যা আমাদের জীবদ্দশায় স্বৈরাচারী হাসিনার পতন হবে, ওরা দেশ ছেড়ে পালাবে, ওরা পাবলিকের জুতা পিটা খাবে, ওরা কাফেরদের কোলে আশ্রয় গ্রহণ করবে, আবার আমাদের জীবদ্দশায় তার বিরুদ্ধে মামলা হবে, এরপরে তার ফাঁসির রায় হবে। এই দৃশ্য যে আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন, এতে কি আপনারা খুশি না বেজার? কম না বেশি? একটু শুকরিয়া আদায় করার দরকার আছে না ভাই?
একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারের হাজারো ব্যর্থতা থাকতে পারে, কিন্তু তাদের এই উদ্যোগে আমরা অ্যাপ্রিসিয়েট করি তাদেরকে। তাদের বিচার ব্যবস্থাকে ইতিহাস রচনা করেছে যে একটা দেশের রাষ্ট্রনায়ক জুলুম করেছে, গণহত্যা চালিয়েছে, 2000-এর উপর ছাত্র, আমজনতা, মাদ্রাসা, ছাত্র, শিক্ষক, শিক্ষয়িত্রী হত্যা করেছে, বিরোধী দলের মতো মানুষদেরকে গুম করেছে, খুন করেছে, আয়নাঘরে ঢুকিয়েছে, এদেরকে পাবলিক বিতাড়িত করেছে, বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে দিয়েছে। ওরা কাফেরদের কুলে আশ্রয় গ্রহণ করেছে। স্বৈরাচার সরকার পতনের পরে তাদের বিরুদ্ধে মামলা করা হলো তাদেরই তৈরি করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সাকা চৌধুরী যদি আজকে বেঁচে থাকতেন তাহলে কতই না খুশি হতো, ঠিক কিনা জুড়ে বলেন। সাকা চৌধুরী বলেছিলেন যে রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে ট্যাবে ফেলে হত্যা করার জন্য যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল করা হয়েছে, এই ট্রাইব্যুনাল, এই বিচার ব্যবস্থা যেন বন্ধ না হয়, এটা যেন ধারাবাহিক থাকে। ক্ষমতা রদবদল হলে যেন এই আদালতে ওই সমস্ত জালেমদের বিচার করা হয়। আজকে সাকা চৌধুরী বেঁচে নেয়, কিন্তু আজকে সেই স্বৈরাচারী হাসিনার করা কূপে হাসিনা নিজেই পড়েছে। কথা ঠিক নেবে ঠিক। ওই সময় বিচার ব্যবস্থা নিয়ে যখন এই দেশের মানুষ প্রশ্ন তুলেছে, তারা বলেছে না, বিচার ব্যবস্থা খুব স্বচ্ছ, এটা আন্তর্জাতিক মানের বিচার হয়েছে। কেমন বিচার হয়েছে? যে সাইদি সাহেব রাহিমাহুল্লাহর ব্যাপারে তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য সুখরঞ্জন বালিক আনা হয়েছিল। সুখরঞ্জন বালি যেন সাইদি সাহেবের পক্ষে সাক্ষী দিতে না পারে, এই জন্য তাকে গুম করে আমাদের পার্শ্ববর্তী ভারতে তাকে পাচার করে দেওয়া হয়েছিল। এই আমাদের এই দেশের নেতা কর্মী, এমনকি অসংখ্য রাজনৈতিক নেতা কর্মী এবং আলেম ওলামা গুম হওয়ার পেছনে শুধুমাত্র স্বৈরাচারী হাসিনা একাই ছিল না, তার পেছনে সহযোগী হিসেবে হিন্দুত্ববাদী রাষ্ট্র ভারত তাকে সাপোর্ট দিয়েছে। কথা ঠিক নেবে ঠিক। সুতরাং ভারতের সাধারণ জনগণের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, কিন্তু হিন্দুত্ববাদী জালেম নরেন্দ্র মোদী এবং তার শাসন ব্যবস্থাকে আমরা থুতু নিক্ষেপ করে কথা বলতে হবে, ঠিক কিনা বলে। ওরাই এই দেশের মানুষকে খুন করার কাজে সাহায্য করেছে। অ্যাডভোকেট তাজুল ইসলাম একটা কথা বলেছিলেন যে পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও আমাদের প্রসিকিউশনকে ওরা কিনতে পারবে না। মনে আছে আপনাদের? কথাটা কত ভালো লেগেছে। অ্যাডভোকেট তাজুল ইসলাম বাংলাদেশের সম্পদ। এরকম মেধা, এমন তীক্ষ্ণ বুদ্ধি এবং বাগ্যী একজন আইনজীবী এদেশের সাধারণ মানুষের পক্ষে আছে। স্বৈরাচারের বিরুদ্ধে যা, এটা আল্লাহ দাঁড় করে দিয়েছে। কে দাঁড় করেছেন জোরে বলেন? আল্লাহ পাক। স্বৈরাচারী হাসিনার ফাঁসি রায় হয়েছে, আপনারা কি নারাজ না খুশি? কম না বেশি? কারা কারা খুশি হাত দেখি তো আমি। আপনারা সকলে খুশি? আরো জোরে বলতে হবে, সকলে খুশি। আর খুশি হবেন না বা কেন? 2013 সালে অজস্র মানুষকে স্বৈরাচারী হাসিনা নিজের ওয়ার্ডারে খুন করেছে, ঠিক কিনা যদি বলেন? 57 জন সেরা অফিসার হাসিনার নির্দেশে খুন করা হয়েছে। শুধু কি তাই, 2021 সালে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে তাদের জেলখানায় পুরে দেওয়া হয়েছে হাসিনার নেতৃত্বে। জুলাই আগস্টের বিপ্লবে সাধারণ ছাত্র জনতাকে কিভাবে হত্যা করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, টর্চার করা হয়েছে, হাজার হাজার মানুষকে খুন করেছে। প্রসিকিউশন বলেছে স্বৈরাচারী হাসিনা যে পাপ করেছে, যেগুলো প্রমাণিত, অন্ততপক্ষে 1400 মানুষ খুন করার যে প্রমাণ পাওয়া গেছে একেবারে দলিল সাপেক্ষ, হাসিনার কমপক্ষে 1400 বার ফাঁসি হওয়া উচিত, ঠিক নেবে ঠিক। অনেকে এরপরও ফেসবুকে দেখি আপা আপা জিকির করে। আচ্ছা, আমার বুঝে আসে না, এদের কোনো আত্মীয় স্বজন না এগুলো চিকিৎসা করার জন্য? কথা ঠিক নেবে জোরে বলে। যেগুলো এখনো পর্যন্ত আপা আপা বলে এগুলাও জালেম, ওরা হাসিনার নাতিপুতি। আমি এখন বাংলাদেশের সর্বদলের রাজনীতিবিদ এবং তাওহীদি মুসলমানদেরকে বলছি, দলীয় মতাদর্শ ভিন্ন থাকতে পারে, কিন্তু খুনি স্বৈরাচারী হাসিনা এবং ওদের নাতিপুতিদেরকে শায়েস্ত করার ক্ষেত্রে কোনো মতভেদ নেই। আমরা ঐক্যবদ্ধ আছি, কথা বলতে হবে, ঠিক নেবে ঠিক। আমার প্রিয় বন্ধুগণ, জালেমদের পরিণতি যুগ যুগ ধরে এটাই হয়েছে।
এখন এই যে বর্তমান সরকার তাদেরকে ফাঁসির রায় দিয়েছে, এটা পুরো জাতি তার উপর সন্তুষ্ট, ঠিক কিনা বলেন? এখন আরেকটা দৃশ্য দেখার জন্য আল্লাহর কাছে মিনতি করি, রব্বুল আলামিন যা কল্পনাও করি নাই তা তুমি বাস্তবে করে দিয়েছো। সকল প্রশংসার মালিককে, সকল প্রশংসার মালিক তুমি। কল্পনাও করি নাই যে আলেমদেরকে জালেমের অন্ধকার কারাগার থেকে তুমি এইভাবে মুক্ত করবে। নির্যাতিত নিপীড়িত মাজলুম আলেমদের মুখে তুমি এভাবে হাসি ফুটাবে, কল্পনা করিনি। আর এই জালেম নব্য ফেরাউন, লেডি ফেরাউনকে আমাদের চোখের সামনে ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করার রায় ঘোষণা করা হবে, এটা আমরা কল্পনা করি নাই। সুতরাং সমস্ত প্রশংসার মালিক আল্লাহ তুমি। ওদের নেত্রী নাকি গোটা দুনিয়ার মধ্যে অনেক জনপ্রিয়, আর ওনার নেত্রীর জন্য নাকি কত মানুষ জীবন উৎসর্গ করে দেওয়ার জন্য পাগল। নেত্রী যেমন মিথ্যাবাদী, এদের অনুসারীরা আরো বড় মিথ্যাবাদী, ঠিক কিনা বলেন? সাইদি সাহেবের ফাঁসির রায় যেদিন হয়েছিল, সাইদি সাহেবের ভক্ত, তার নিজের দলের মানুষ এবং দলের বাইরে সাধারণ মানুষ, শত শত মানুষ রাজপথে মিছিল করে জীবন দিয়েছে। ইতিহাসের সর্বকালের সব রেকর্ড ভেঙে দিয়ে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা জালেমের চোখে চোখ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। সেদিন আমি চট্টগ্রামে সাতকানিয়াতে আমার মাহফিল ছিল। আমি যে কত কষ্ট করে, গাড়ি ঘোড়া সব বন্ধ, আপনারা অবাক হয়ে যাবেন কি একটা হুলস্থুল কাণ্ড, রাস্তাঘাট সব ব্লক। এরপরে সিরাজগঞ্জ অঞ্চলে, বগুড়া অঞ্চলে মহিলারা রাতের বেলায় ঝাড়ু নিয়ে বের হয়েছে। এমনকি এমন দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল, তারা ডাইরেক্ট গুলি চালিয়েছে। 200 উপরে মানুষ সেদিন জীবন দিয়েছিল একমাত্র সাইদি সাহেবের ফাঁসির রায়কে কেন্দ্র করে। হাসিনার যে ফাঁসির রায় হয়ে গেল, একটা ছাগলও তো জীবন দিল না। কথা ঠিক কিনা জোরে বলেন? এটা কুকুরও দুঃখ প্রকাশ করতে দেখলাম না। তাহলে ওই যে ওদের দলে ওরা বলে আমাদের 3 লক্ষ কর্মী, 4 লক্ষ কর্মী, এগুলো হাসিনা যেমন মিথ্যাবাদী, এদের নাতিপুতি যেগুলো এর থেকে বড় বাটপার, ঠিক নেবে? ঠিক। সুতরাং এদের হামতামে আপনারা ভয় পান? কথা বলেন। এই যে আমি অনেক ওয়াজ নসিহত করি, অনেক লোকেরা হুজুর আপনার ভয় হয় না? আর বেটা ভয় তো করি একমাত্র আল্লাহকে। হাসিনার আমলে হাসিনাই তো গুনাই ধরি নাই। এমনকি হাসিনা আমার বিরুদ্ধে 6টা মামলা করেছিল, তাও তো জবান বন্ধ করতে পারে নাই। আমাকে বাড়ি ছাড়া করেছিল, আমার মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছিল। আমি যে বাসায় ভাড়া থাকতাম, পুলিশ দিয়ে সেই বাসা থেকে আমাকে বের করে দিয়েছে। বাড়িওয়ালাকে বলেছে মাদানী হুজুর এলাকায় ঢুকলে আপনি সহ মামলা খাবেন। এরকম অত্যাচারটা আমাদের উপর করেছে, তাও তো আমরা জবান বন্ধ করি নাই। সুতরাং আমাদের কথা পরিষ্কার, আমরা মুখে যা বলি সেটা আমাদের অন্তরে থাকে, কিন্তু ওরা মুখে যা বলে ওদের অন্তরে সেটা নাই। ওরা যদিও বলে ওই 13 তারিখে লকডাউন, 17 তারিখে শাটডাউন, ভণ্ডামি। আর তারা চিন্তা করে কি জানেন, যে এখন তো আমাদের কুদি দেওয়া ছাড়া কোনো আর কিছু রাস্তা নাই, এদের সব রাস্তা ব্লক হয়ে গেছে। আর ওদের নিরীহ কিছু কর্মী আছে বাংলাদেশে, ছাগলের 3 নাম্বার বাচ্চা, এগুলার মাথায় একটুখানি বুদ্ধি শুদ্ধিও নাই। আসলে এই হারাম খুঁড়তে কোনো বুদ্ধি থাকে না তো, ঠিক না বেঠিক যদি বলেন? এরা চিন্তা করে না যে আমাদের নেত্রী, যাকে মা মা আর আপা আপা বলতে বলতে গোলা শুকায়, কখনো আপা কখনো মা, মাথা নষ্ট। এরা বাবারও মা, ছেলেরও মা, বাবারও আপা, ছেলেরও আপা। এই কোন আপারে ভাই? এটা হচ্ছে স্বৈরাচারী হাসিনা আপা, ঠিক না ঠিক? এতটুকুন চিন্তা করে না যে উনি উনার নাতিপুতি 14 গোষ্ঠী নিয়ে টাকা পয়সা লুটপাট করে দেশ থেকে পালায় গেছে। তার তো বিদেশে সব সেটেল, তার তো বাংলাদেশে কোনো শিকড় নাই, তার কোনো নাতিপুতি নাই, তার কোনো সন্তান বাংলাদেশে নাই, তার তো এই দেশে কিছুই নাই, সব তো বিদেশে আছে। আর ছাগলের 3 নাম্বার বাচ্চারা রাস্তায় গিয়ে লকডাউন করে, এই 2 দিন পর পরে পুলিশের পেদানি খায় জেলখানায় যায়। ও যদি জেলখানায় পৌঁছে মরে, ওর দলের নেতা কর্মীর খবর নেবে? চিল্লা বলে খবর নেবে? ওরা মিথ্যাবাদী। ওরা যে মিথ্যাবাদী তার বড় প্রমাণ হলো এটা, হাসিনার ফাঁসির রায় হয়ে গেল, একটা ছাগলও মরল না রাস্তাঘাটে। কথা বলে না। আপনারা বলেন সাইদি সাহেব, তার বিরুদ্ধে মিথ্যা মামলার ফাঁসির রায় হয়েছিল, শত শত মানুষ অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে, আর হাসিনার ফাঁসির রায় হয়ে গেল, একটা কুত্তাও জীবন দিল না। এর দ্বারা প্রমাণ হলো একজন সাইদির সাথে স্বৈরাচারী হাসিনার তুলনা নয়। সাইদির পায়ের ধুলা যদি 1 পাল্লায় দেওয়া হয়, লাখো হাসিনা আরেক পাল্লায় দিলে সাইদি সাহেবের পায়ের ধুলার ওজন বেশি হয়ে যাবে।
ইমানদারদের সাথে চ্যালেঞ্জ করতে এসো না তোমরা। আমি আমার যুবক ভাইদেরকে বলছি, আলেমদের সম্মান তো আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন যদি বলেন তো একটু, আরো যদি বলেন। হাসিনার ফাঁসিও হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন না কেন আপনারা? নাকি এখনো ভয় আছে নাকি? ভয় থাকলে তো আমার থাকবে, আমি মাইকের সামনে কথা বলি। আপনাদের ভয় কিসের? আপনার ভয় পান কেন? কোনো ভয় আছে? ইনশাল্লাহ হাসিনা ফাঁসি হবে। একটু জোরে বলেন ইনশাল্লাহ। তাকে আমরা এই দেশে ধরে নিয়ে আসবো ইনশাল্লাহ। জোরে বলেন। তাকে আমরা ধরে নিয়ে আনবো। আপনারা প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? ঐক্যবদ্ধ আছেন তো ইনশাল্লাহ? তাকে ধরে আনা হবে, ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করা হবে। আমাদের একটা প্রস্তাব, যে সরকারি ক্ষমতায় আসুক তাদের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে, হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া গোপনে মারলে হবে না, এর গুলিস্তানের মোড়ে কমপক্ষে 3 মাস লটকায় রাখতে হবে, যাতে করে পৃথিবীর সমস্ত জালেমরা ওখান থেকে শিক্ষা গ্রহণ করে। ঠিক না বেঠিক দিতে বলে? এটা আল্লাহর কোরআনের আয়াত। ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন। এর যদি ফাঁসিও হয়, আপনি দেখবেন যে এর জানাজা পড়ার লোকও থাকবে না। ঠিক না বেঠিক দিতে বলে? যদি এর মরেও ওর জানাজা পড়ার লোক থাকবে না। দেখছেন মানুষ কত বোঝা বুঝে? এই প্রত্যেকটা মানুষের অন্তরে ওরা এরকম ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে। ওরা আলেমদেরকে নিয়ে তামাশা করে। জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহির ইতিহাস স্মরণ করিয়ে দেই। 2013 সালে শাপলা চত্বরের নেতৃত্ব দেওয়ার অপরাধে মরহুম আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহিকে নির্মম কষ্ট দিয়েছে। রিমান্ডে নিয়ে পায়ের তলায় টর্চার করেছে। ডায়াবেটিস রোগে আক্রান্ত, পাটা পঙ্গু বানিয়ে দিয়েছে। যখন মনে করেছে উনি আর বাঁচবে না, মরে যাবে, তখন তাড়াতাড়ি কারাগার থেকে বের করে নিয়ে, রিমান্ড থেকে বের করে নিয়ে সরাসরি আপনার ওই শাহবাগে ডায়াবেটিস হসপিটাল, নাম কি জানো, বারডেমে নিয়ে ভর্তি করেছিল। ইতিহাস আপনারা ভুলে যান না, মনে আছে এখনো। ঠিক কিনা জোরে বলেন? ওরা ওই সমস্ত আলেমদের সাথে এত খারাপ আচরণ করেছে। আর সেই আলেমরা যখন দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে, তাদের জানাজা পড়ার জন্য লোকেরা বাঁধ ভাঙা জোয়ারের মতো, সমুদ্রের ঢেউয়ের মতো মানুষ সামিল হয়েছে। ঠিক না বলেন? আল্লাহ মাহমুদ শফি রহমাতুল্লাহি আলাইহিকে ওরা তেতুল হুজুর বলে তামাশা করেছে, কত কষ্ট দিয়েছিল। আর তিনি যখন দুনিয়া থেকে চলে গেলেন, রাজা বাদশার মতো আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। বাদশাহী বিদায় হয়েছে। লক্ষ লক্ষ মানুষ জানাজার মধ্যে শামিল হয়েছে। চোখের পানিতে অশ্রু সিক্ত নয়নে মানুষ তাদেরকে বিদায় দিয়েছে। ঠিক না ঠিক? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তাকে তারা ধর্ষণকারী বানিয়েছে, খুনি বানিয়েছে, এরপরে ডাকাত বানিয়েছে, মানুষ হত্যাকারী বানিয়েছে। নাউজুবিল্লাহ, 300 নারীকে নাকি উনি দর্শন করছে। এগুলাও বলেছে। কত বস্তা গাঁজা খায় এগুলা বলছে, এটা আল্লাহ ভালো জানে। ঠিক না ব্যাটিক যদি বলেন? সেই মানুষটা যখন দুনিয়া থেকে চলে গেলেন, তার জানাজার মধ্যে মানুষ যাওয়ার জন্য কেমন পাগল হয়েছিল নিশ্চয় আপনাদের ভুলে যাওয়ার কথা নয়। সুবহানাল্লাহ। 14 আগস্ট সেই দিনটা ছিল। মানুষ কিভাবে কান্না করেছে। পিজি হসপিটালে এই তার লাশবাহী গাড়ির সামনে দাঁড়িয়ে মানুষ কেমনে কান্না করেছে। এই সমস্ত কথাগুলো আপনাদের সামনে মাত্র কয়েকটা এক্সাম্পল দিয়েছি। এরকম ভুরি ভুরি ডজনে এক্সাম্পল দেওয়া যাবে, উপমা দেওয়া যাবে। জালেমদেরকে জালেমরা অপমানিত করার চেষ্টা করেছিল, কিন্তু তাদের অপমানিত করতে পারে নাই, সাহায্য করেছেন কে? আর ওই সমস্ত জালেমগুলা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, আপনি দেখবেন ভিক্ষুকের মতো, ইয়েতিমের মতো এই যে জিল্লতির মালা গলায় নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কারণ এটা আমার কথা নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আনিল আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল কুন আলিমান আও মুতাআল্লিমান, তুমি নিজে আলেম হও অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন অথবা আলেমের শ্রোতা হও, আও মুহিব্বান অথবা আলেমদেরকে ভালোবাসো, ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলি, খবরদার তুমি 5 নাম্বার হইও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। মানে খবরদার আলেম বিদ্বেষী হয়ে যেও না, তাহলে অবশ্যই তুমি ধ্বংস হয়ে যাবে। ইতিহাস তাই প্রমাণ করেছে, আলেম বিদ্বেষী হয়েছে যারা জুতার বাড়ি খেয়েছে তারা। আলেমদেরকে ভালোবেসেছে যারা,
মর্যাদার পাত্র হয়েছে তারা। আমি আমার সকল ভাইদেরকে এই জন্য সব সময় বলি, আলেমদেরকে আল্লাহর জন্য ভালোবাসবেন, কারণ আলেমেরা এই দুনিয়াতে নবীগণের ওয়ারিসের দায়িত্ব পালন করছে। তারা নবীগণের ওয়ারিস, ঠিক নেবে ঠিক। আলেমরা শুধু দুনিয়াতে কাজে লাগে তা নয়। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে মানুষ যখন চরম মুসিবতের সম্মুখীন হয়ে যাবে, ইকালু লিল আবিদি, সাধারণ আবেদ মুসল্লি যারা আল্লাহর নাফরমানি করে নাই, দাসত্ব করেছে, তাকে বলা হবে উদখুলুল জান্নাহ, তুমি জান্নাতে চলে যাও, একা একা জান্নাতে যাও। কিন্তু আলেমকে বলা হবে ওয়াইকালু লিল আলিমি কিফ, আলেমকে বলা হবে আলেম তুমি দাঁড়াও, একা একা জান্নাতে যাওয়ার জন্য তোমাকে ইলম দান করা হয় নাই। ওয়াসফা লিন্নাস, মানুষের জন্য তুমি আজকে সুপারিশ করো। আলেমদের সুপারিশকৃত মানুষের সংখ্যা ওয়ালাউ কানা আদাদুহুম আদাদান নুজুম, আসমানের নক্ষত্র সমতুল্য যদি হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নক্ষত্র সমতুল্য মানুষদেরকে আল্লাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদিন নববী, হুজুরের সাথে মসজিদ নববী থেকে নামাজ পড়ে একসাথে বের হলাম। ফাজা রাজুলুন, এমন সময় জনৈক ব্যক্তি এলো, ফাসালা, হুজুরকে প্রশ্ন করে বলছেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কিয়ামত কবে কায়েম হবে? ফাসাকাতা, নবী চুপ হয়ে গেলেন, কোনো জবাব দিলেন না। আবার জিজ্ঞেস করলেন কিয়ামত কবে কায়েম হবে? রাসূল চুপ হয়ে গেলেন, কোনো জবাব নাই। তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন, ও নবীজি বললেন না কিয়ামত কবে কায়েম হবে। এবার আল্লাহর নবী তৃতীয়বার যখন প্রশ্ন করা হয়েছে, প্রশ্নের জবাব না দিয়ে তাকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন। হুজুর বললেন, ফামা আদাতালাহা, কিয়ামতের কথা বারবার তুমি জানতে চাও, বারবার কিয়ামতের কথা জানতে চাও, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য অনেক নামাজ, রোজা, হজ, যাকাত কিছু জমা করতে পারি নাই, তবে দিল থেকে আল্লাহ এবং তার রাসূলকে বড্ড ভালোবাসি। হুজুর তখন বললেন, আলবারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহাব্বাতা, এই পৃথিবীতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথে হবে, তুমি যাকে ভালোবেসেছো তার সাথেই তোমার হাসর নসিব হয়ে যাবে। বর্ণনাকারী সাহাবী হযরত আনাস বলেন, এই কথার হুজুরের জবান থেকে বের হওয়া মাত্র নবীর সাহাবীদেরকে আমি এত আনন্দিত হতে দেখেছি, আমার গোটা জীবন দশায় সাহাবীদেরকে এত খুশি কোনোদিন আমি হতে দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরাম বুঝে ফেলেছিলেন, আল্লাহর নবী যেখানে বলে ফেলেছেন এই পৃথিবীতে যার সাথে যার মহাব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত, তো সাহাবীরা তো বুঝে নিয়েছিলেন আমরা আমাদের নবীকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি, সুতরাং হুজুরের সাথে আমাদের হাসর নসিব হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আমি আমার সকল ভাইদের জিজ্ঞেস করতে চাই, ভাইরা আমার, হুজুরের সাথে হাসর হোক, এটা কি আমরা সকলেই চাই? কারা কারা চান হাত দেখান। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। নবীর সাথে আল্লাহ পাক হাসর দান করেন, জোরে কোন আমিন। হাত নামান। হুজুরের সাথে যদি হাসর চান, হুজুরের সুন্নাহ মোতাবেক জীবনকে পরিচালিত করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে কোন আমিন। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মাফ করে দেন, জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য বরাদ্দ করেন, জোরে বলুন আমিন। আলেম
ওলামাদের সম্মান কে দিয়েছেন জোরে বলেন তো ভাই? আল্লাহ পাক দিয়েছেন। আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকের ঘরে ঘরে যেন একজন করে হাফেজ কোরআন, আলেম দ্বীন আল্লাহ উপহার দেন। জোরে বলেন আমিন।